ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2024। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15 জুলাই। কার্গিল বিজয় দিবস পালন করা হয় 26 জুলাই। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে পুনরায় বহাল হলেন রাজীব কুমার। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন অভিনব বিন্দ্রা। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিংসে ভারতের স্থান 124, প্রথম স্থানে আর্জেন্টিনা। তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন। নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কেপি শর্মা ওলি। 10th লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। সম্প্রতি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন নীরজ চোপড়া। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন গৌতম গম্ভীর। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হিসাবে নিযুক্ত হলেন পিভি সিন্ধু ও শরৎ কমল। 9th ওমেন্স ক্রিকেট এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হয়ে প্রথম মেডেল জিতলেন শুটার মনু ভাকের। ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। 2024 প্যারিস অলিম্পিকে শুটিং খেলায় ব্রোঞ্জ পদক জিতেছে মনু ভাকের ও সরবজোৎ সিং। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করল অস্ট্রেলিয়া। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বই লিখলেন এমবি রবীন্দ্রনাথ। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল চীন। 46th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন হোস্ট করল ভারত। অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024 আয়োজিত হলো নিউ দিল্লিতে। প্রথমবার ইন্ডিয়া হাউস উদ্বোধন করা হয়েছে প্যারিসে। গুজরাটে ইন্টারন্যাশনাল সেন্টার ফর অডিট অফ লোকাল গভর্নেন্স উদ্বোধন করলেন ভারতের ক্যাজ গিরিশচন্দ্র মুর্মু। ডুবো মিউজিয়াম চালু করা হচ্ছে দিল্লির হুমায়ুন সমাধির কাছে। হিরোশিমা দিবস পালন করা হয় 6 আগস্ট। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12 আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29 আগস্ট। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন বব রি। ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসাবে নিযুক্ত হলেন রাজেশ কুমার সিং। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে ফিজি। সম্প্রতি অবসর ঘোষণা করলেন টেনিস খেলোয়াড় রোহন বোপান্না। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন মনু ভাকের এবং PR সিজেস। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট 6টি পদক জিতেছে, যার মধ্যে 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024-এ পদক তালিকায় ভারতের স্থান 71, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মর্নি মর্কেল। 2024 প্যারিস প্যারালিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। 17তম ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ভারতের মোট 8টি পদক জিতেছে, যার মধ্যে 3টি সোনা, 2টি রূপো এবং 3টি ব্রোঞ্জ। প্যারিস প্যারালিম্পিক 2024-এ ভারতের সেফ ডি মিশন হিসাবে নিযুক্ত হয়েছেন সত্যপ্রকাশ সাংওয়ান। ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2023
ও 24 মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। অলিম্পিক মেডেল অর্জন করার সামর্থ্য রাখা ক্রীড়াবিদ তৈরি করতে আগামী শিক্ষাবর্ষে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে তেলেঙ্গানা। আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন হরমিনপ্রীত কৌর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ। 75 গ্রেট রেভলিউশনারিজ অফ ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন ভীম সিং। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুখু। ভারতের প্রথম শস্য এটিএম চালু হলো উড়িষ্যার ভুবনেশ্বরে। পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভগবন্ত মান। এবছর ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করল ভারত। নিউ দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির পতাকা তুলেছেন জগদীপ ধনকর। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা 85টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।